তখন দেশের সকল মানুষের মতো আমারও সন্দেহ হয় কেসটা খারাপ। আমি আজকের তরুণ ছাত্র জননেতা হইলে কি করতাম? আমি বিপ্লবকে সংহত করতাম। কিভাবে সেটা করা যায়? আমি রাজপথে বিপ্লবী জনতার প্রেজেন্স নিশ্চিত করতাম। কিভাবে? এমন কিছু প্রশ্ন দিয়ে শুরু করে গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিশাল স্ট্যাটাস লেখেন পিনাকি ভট্টাচার্য। গতকাল সেই পোস্টটি তিনি নিজেই শেয়ার করে ক্যাপশনে লেখেন, আমি ছাত্রদেরকে কি করতে বলেছিলাম আমার অভিজ্ঞতা থেকে। দেখেন নিচের স্ট্যাটাসে, ছাত্ররা আমার কথা শুনল না, শুনল ভুট্টো সাহেবের কথা। আমি ভিডিওতে বলছিলাম এই অবস্থা থাকবে না, তাই হচ্ছে। দ্রুত ছাত্ররা জনপ্রিয়তা হারাচ্ছে। পিনাকি ভট্টাচার্য আরও লেখেন, নিজের শক্তিকে সংহত না কইরা দুনিয়া চিরদিন একই রকমভাবে থাকবে এই পূর্ব অনুমান থেকে ছাত্ররা আত্মভরি হইয়া ইতিহাসের মঞ্চ থেকে ছিটকে পড়ার পর্যায়ে আসছে। খুবই দুঃখজনক। জেনে নেওয়া যাক কি ছিল গত ২৬ আগস্টের সেই পোস্টে। আমি আজকের তরুণ ছাত্র নেতা হইলে কি করতাম? আমি বিপ্লবকে সংহত করতাম। কিভাবে সেটা করা যায়? আমি রাজপথে বিপ্লবী জনতার প্রেজেন্স নিশ্চিত করতাম। কিভাবে? প্রশ্নের জবাব হিসেবে তিনি লেখেন, প্রথমে সকল সমন্বয়কদের সভা করতাম দিনব্যাপী। তারপরে সেই সভায় সবার মতামত নিতাম কিভাবে রাজপথে বিপ্লবী ছাত্র জনতার উপস্থিতি নিশ্চিত করা যায়। আমি একটা জাতীয় কাউন্সিল করতাম স্টেডিয়ামে। তারপর সেই জাতীয় কাউন্সিলের পরিকল্পনায় একটি ছাত্র জনতা ঐতিহাসিক জাতীয় সমাবেশ ডাকত। প্রফেসর ইউনূস সেই সমাবেশে ভাষণ দিতেন। ঢাকায় খালি জায়গাগুলো কখনো খালি রাখতাম না, যেমন শাহবাগ। প্রত্যেকদিন কর্মসূচি থাকতো। সমন্বয়করা সেখানে আসতো রোস্টার করে, কথা বলতো। সবাই এখন তাদের দেখতে চায়, কথা বলতে চায়, সেই সুযোগ নিতাম। প্রত্যেকদিন যেন ঢাকায় একটা বিশাল জামায়াত থাকে সেই ব্যবস্থা করতাম। জনপ্রিয় বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্টদের মাঠে নামাইতাম, যারা ব্যাপক মানুষকে মোবিলাইজ করতে পারে। এক এক এলাকায় অস্বাভাবিক বড় জামায়াত করে প্রতিপক্ষকে ভড়কে দিতাম। জেলায় জেলায় সফর করতাম। একইভাবে জেলাগুলোতে ছাত্র জনতার মৈত্রীকে সংহত করতাম। যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিপ্লবে তাদের রাজপথে সংগঠিতভাবে নিয়ে আসতাম। যেমন গার্মেন্টস কর্মীদের সমাবেশ, রিকশাওয়ালাদের সমাবেশ, বস্তিবাসীদের সমাবেশ। এই সমাবেশে ছাত্ররাও যেত, বক্তব্য দিত। রাজনৈতিক দল যারা এতদিন মিছিল মিটিং করতে পারে নাই তাদের উৎসাহিত করতাম মাঠে কর্মসূচি দিতে। মাঠে থাকতাম বিপুল শক্তি নিয়ে। সবশেষে তিনি লেখেন, আমার অনুমান ছিল আমাকে সরকার ফেরত নিয়ে এই কাজে লিপ্ত করবে। আমি মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমি ব্যাপক জনতাকে মোবিলাইজ করতে পারবো। কিন্তু হায়, আমার এই আকাঙ্ক্ষাকে কেউই মূল্য দিল না। আমি যেখানে থাকি সেখানে করেছি। বাংলাদেশে আমি ফিরে গেলে প্লাবনের মতো মানুষকে নামাইতাম। সরকারের উপদেষ্টারা ভাবলো আমি সরকারের কাছে সাহায্য চাইতেছি। জি না ভাই, আপনি আমারে সাহায্য করার কোন হরিদাস পাল? আমি মাঠে থাকলে এই সরকার শক্তিশালী হইতো। এখনো সময় আছে, ভাইবা দেখেন আমার এই ক্ষুদ্র শক্তিকে আপনার দরকার কিনা। রায়হানা মুন, সবার কথা।